আকাশবাণী কলকাতা। এবার শুনবেন করোনা সংক্রমণ ও তার প্রতিকার নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ডেন্টাল সার্জন ডক্টর সৌমি আশ সরকার। সাক্ষাৎকার নিচ্ছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। ডক্টর আশ সরকার, করোনা ক্লিনিকে আপনাকে স্বাগত। কোভিড-19 নানা রকম উপসর্গের কথা ক্রমাগত উঠে আসছে, যতদিন যাচ্ছে নতুন নতুন উপসর্গের কথা জানতে পারছি আমরা। হ্যাঁ, দাঁত সংক্রান্ত কোনো উপসর্গের খোঁজ কি পাওয়া গেছে? দাঁত সংক্রান্ত সেরকম নতুন করে কিছু আমরা পাইনি, তবে রিসেন্টলি একটা জায়গাতে আমরা পড়ছিলাম যে কিছু কিছু জায়গায় অস্টিওমাইলাইটিস টাইপের কিছু রোগ হচ্ছে, যেটাতে যারা কোভিড আক্রান্ত তাদের হয়তো কোনো প্রসিডিউর গুলো অনেক সময় এই রোগটা দেখা যাচ্ছে, বা তাদের একসঙ্গে অনেকগুলো দাঁত একসঙ্গে নড়ে যাচ্ছে, এরকম কিছু কিছু কমপ্লিকেশন আমরা জাস্ট পড়ে, কিন্তু আমি আমার ক্লিনিকে ব্যক্তিগতভাবে এখনো সেরকম পেশেন্ট পাইনি। টেলিডেন্টিস্ট্রি ব্যাপারটা যদি একটু বুঝিয়ে বলেন। টেলিডেন্টিস্ট্রির দিকে কি ঝোঁক বেশি বেড়েছে এই কয়েক মাসের মধ্যে? টেলিডেন্টিস্ট্রিতে লকডাউন পিরিয়ডের সময় তখন আমাদেরকে বহু পেশেন্ট ফোন করেছিল, অনেক সময় বিভিন্ন জনের কাছ থেকে পেয়েছে হয়তো ফোন নাম্বার, সেখান থেকে ফোন করে জানতে চেয়েছে। আমরাও যেরকম যতটা পেরেছি ফোনে তাদের সাহায্য করার চেষ্টা করেছি ওষুধপত্র বলে দিয়ে। আমি মানে যে আমাকে সেই পিরিয়ডে যারা ফোন করেছিল আমি তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী আমি তাদেরকে সাহায্য করার চেষ্টা করেছি। যা যা মেনে চলে, যে নিয়ম মেনে চলে তারা একটু রিলিফ পাবেন সেগুলো বলে দিয়েছিলাম। কিছু কিছু ওষুধ তো দেখুন যেগুলো সেফ মেডিসিন সেগুলো হয়তো প্রেসক্রাইব করেছি মুখে মুখে বা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিয়েছি। এরকম ভাবে আর কি সাহায্য করার চেষ্টা করেছি। রোগী সরাসরি চিকিৎসকের সামনে এলে চিকিৎসকের যতটা সুবিধে সেটা কখনোই দূর থেকে সম্ভব নয়। ডেন্টিস্ট্রিতে এটা খুব একটা উপকার এই জন্য করে না, প্রাথমিকভাবে কিছু সামান্য যেমন দাঁতের ব্যথা সেগুলো হয়তো কমবে, কিন্তু অনেক সময় হয় কি আমাদের যেমন ডেন্টাল ক্যারিজ যখন হয়, যখন আমাদের পাল্পটা এক্সপোজ হয়ে যায় তখন আমাদের সিভিয়ার পেইন হয়। তো তখন হয়তো এই ওষুধগুলো দিয়ে তাদের সবসময় ব্যথা কমে না। আচ্ছা, হ্যাঁ, আমাদের হয়তো সেজন্য তাদের কিছু ট্রিটমেন্ট করতে হয়। তো সব অসুখ আমরা দাঁতের অসুখ টেলি মেডিসিনের দ্বারা আমরা কিওর করতে পারবো না। কিছু কিছু ব্যথা সেটা সাময়িকভাবে আরাম দিতে পারবো। কোভিড সংক্রমণের মোকাবিলাতে তো নানা রকম স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। ধরুন বাড়িতে আমরা যে টুথব্রাশ ব্যবহার করি, অনেক বাড়িতেই রাখা থাকে একটা গ্লাসের মতো কোনো কিছুর মধ্যে, সবাই সবার টুথব্রাশ আলাদা আলাদা ভাবে রেখে দিলেন। একটা পেস্টের টিউবই কিন্তু সবাই ব্যবহার করছেন। এই বিষয়টা কি বিপদ ডেকে আনতে পারে বর্তমান পরিস্থিতিতে? এটা যদি সম্ভব হয়, ব্রাশ যদি একটু আলাদা আলাদা ভাবে রাখা যায় নিঃসন্দেহে সেটা খুব ভালো হয়। টুথপেস্টের টিউব থেকে যখন আমরা বের করি, আমরা দরকার হলে আঙুলে করে হাতটা ভালো করে ধুয়ে নিয়ে আঙুলে করে আপনি আগে নিয়ে তারপরে আপনি ব্রাশে লাগিয়ে নিতে পারেন, সেটা আপনি অ্যাভয়েড করতে পারেন কন্ট্যাক্টটা। দাঁত সংক্রান্ত বিষয়ে সাবধানতার কথা কি বলবেন? কোভিড সংক্রমণের জন্য দেখুন, অ্যাজ এ ডেন্টিস্ট এবং পেশেন্ট দুজনেই মুখোমুখি হলে আমরা হাজার সতর্কতা অবলম্বন করলেও হয়তো ইনফেক্টেড হয়ে যেতে পারি। তো যতটা সম্ভব আমার কাছে কোনো পেশেন্টকে না আসতে হয় আমি সেটাই চাইবো। সেই ক্ষেত্রে পেশেন্ট যদি বাড়িতে তার ওরাল হাইজিন যদি মেনটেন করে চলেন, যেমন দুবেলা খাওয়ার পরে ব্রাশ রেগুলার এটা করতেই হবে। এছাড়া ডেন্টাল ফ্লস করে দাঁতের মধ্যে থেকে যত রকম ভাবে পারা যায় দাঁতটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, যেমন মাঝে মাঝে হালকা গরম জলে নুন দিয়ে কুলকুচি করা যাদের পক্ষে যতটা সম্ভব, তাহলে আমাদের কাছে কম আসতে হবে। যখন কোনো রোগী আপনাদের কাছে আসতে বাধ্য হচ্ছেন, আপনারা সতর্কতা বিধি কিভাবে মানছেন? তারও ইনফেকশনের ভয় থাকে এবং তার থেকে আপনিও ইনফেক্টেড হতে পারেন। যখনই ওরা ঢুকছে ওরা থার্মাল গান দিয়ে চেক করে নিচ্ছে, তারপর ওরা হাত ভালো করে ধুয়ে স্যানিটাইজ করে তবে আমার রুমে পাঠাচ্ছে, আর রুমে ওরা স্যানিটাইজ করে রাখছে এবং একটা পেশেন্ট দেখার পর আবার রুমটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর আর একজন পেশেন্টকে ডাকা হচ্ছে। ফলে দুজন পেশেন্টের মাঝখানে প্রায় আমার 10-15 মিনিট আমরা সময় দিচ্ছি যাতে রুমটাকে পরিচ্ছন্ন করা যায়। আরো হচ্ছে যেটা আমাদের যেটা আমাদের মেইন পেশেন্ট মুখ কুলকুচি করে ফেলে, জলটা যেখানে স্পিটুন যেটা আমরা বলি সেটাকে ভালো করে ক্লিন করা। যখন গরম ছিল হয়তো এসি চালিয়েছি আমরা, তখন টেম্পোরারি এসিটাকে বন্ধ করে জানলা খুলে দিয়ে আবার পুরো ঘরটা একবার ভালো করে হাওয়া টাওয়া খেলিয়ে নিয়ে তারপর হয়তো নেক্সট পেশেন্টটাকে আমরা ডাকছি। এভাবে দুটো পেশেন্টের মাঝখানে আমরা সময় দিয়ে একটুখানি ওটাকে পরিষ্কার রাখার চেষ্টা করছি। আর পেশেন্ট যখন আসছে তো
আমরা তো পিপিই পরে অনেকেই কাজ করছি, কিন্তু পিপিই পরে ডেন্টিস্ট্রি কাজ করতে সত্যি একটু আমাদের অসুবিধা হয়। সেই জন্য আমরা অনেকেই যেটা করছি, আমরা এপ্রন পরছি, তার উপরে N95 মাস্ক, সার্জিক্যাল মাস্ক, ফেস শিল্ড, হেড ক্যাপ, এগুলো পরে যতদূর সম্ভব নিজেদেরকে মানে কোনো রকম ভাবে আমি নিজে ইনফেক্টেড না হই সেই চেষ্টাটা নিয়েই নামছি। এবং পেশেন্টদেরকেও হাজার কিছু করার পরেও তো যখন সে আমার কাছে মুখটা খুলছে, তার মুখ, নাক, চোখ তিনটেই আমার কাছে ওপেন থাকছে। ফলে তার সঙ্গে আমারও বডি কন্ট্যাক্ট যতটা কম হয়, যতটুকু টাচ না হলেই নয়, সেটুকুনি মেনটেন করার চেষ্টা চালানো হচ্ছে। আর পেশেন্টের টাইম মানে যতটা কম সম্ভব পেশেন্ট যেন আমার সামনে থাকে, মানে এটাই আমরা চেষ্টা। যে মোমেন্টে দেখা হয়ে যাচ্ছে পর সঙ্গে সঙ্গে পর মুহূর্তেই ওকে ওই আবার মাস্ক করে রাখা হচ্ছে। কিছু কিছু প্রসিডিওর যেমন হয় ডেন্টাল এক্সট্রাকশনে খুব একটা সময় লাগে না, সেগুলো হয়তো আমরা করছি, কিন্তু যেগুলো লং টার্ম প্রসিডিওর যেগুলো করতে, রুট ক্যানাল ট্রিটমেন্ট বা স্কেলিং, সেগুলো আমরা এখনো অ্যাভয়েড করছি না সেরকম ভাবে। বিভিন্ন রোগের ক্ষেত্রেই অনেকে চিকিৎসা পিছিয়ে দিচ্ছেন কিছুটা ভয়ে, সংক্রমিত হওয়ার ভয়ে। দাঁতের ক্ষেত্রেও তো তাই। হ্যাঁ, আমরা সেটাই করছি, মানে যেটা কোনো পেশেন্টের যেটা অ্যাকিউট প্রবলেম, যেটা এখন ট্রিটমেন্ট না করলেই নয়, শুধু সেই ট্রিটমেন্টটুকুই আমরা করছি। যেটা কিছুদিন পরে করালেও চলবে, এখনই অত এমার্জেন্সি নয়, সেগুলো আমরা শিখিয়েই দিচ্ছি। একেবারে জরুরি ভিত্তিতে কোন কোন সমস্যার মোকাবিলা দরকার? একটা তো দাঁতের যদি কারো যন্ত্রণা হয় তাকে তো একটা চিকিৎসা করতেই হবে। সেটাই আমরা বলছি। যেটা দাঁতের দেখুন মানে ম্যাক্সিমাম যেটা দাঁতের পেইন হয় সেটা হচ্ছে কারো যদি ডিপ ক্যাভিটি থাকে, পাল্প এক্সপোজ হয়ে যায়, সেটা প্রচন্ড পেইনফুল কন্ডিশন, পেশেন্টের পক্ষে মানে ওষুধ খেয়েও অনেক ক্ষেত্রে কমে না। আমরা সেই ট্রিটমেন্টটাই তখন করছি, তাকে হয়তো ইমিডিয়েটলি একটা মানে 5-10 মিনিট হার্ডলি লাগবে, আমরা হয়তো অ্যানাস্থেসিয়া করে তার পালপেক্টমি করে দিয়ে ওখানে একটা সিলিং করে দিচ্ছি, যেটাতে পালপেক্টমি করার জন্য তখন পেশেন্টের মানে পেইনটা রিলিভ হয়ে যায়, কমে যায় একেবারে। তো তারপরে আমরা পেশেন্টকে বলছি যে রুট ক্যানাল ট্রিটমেন্টের বাকি প্রসিডিওর গুলো আপনি চাইলে আর কিছুদিন পরে করাতে পারেন, ইমিডিয়েট যে পেইনটা তার থেকে আমরা মানে রিলিফ দিয়ে দিই। মেডিকেটেড কিছু টুথপেস্ট পাওয়া যায়, ওই ধরনের টুথপেস্ট কি ধারাবাহিক ভাবে ব্যবহার করে যাওয়া ভালো? না, অ্যাকচুয়ালি কি এই টুথপেস্ট গুলো ধারাবাহিক ভাবে ব্যবহার করার থেকেও যেটা পেশেন্টরা ভুল করে, আমাদের যে দাঁতের ব্যথা বিভিন্ন কারণে হয়, কি কারণে এক্স্যাক্টলি হচ্ছে সেটা যদি না জানেন, ধরে নিন আপনার দাঁতে একটা ক্যাভিটি আছে, ক্যাভিটির জন্য আপনার ব্যথাটা হচ্ছে, এবার সেদিন ওই টুথপেস্টটা ব্যবহার করলেন, তার জন্য আপনার হয়তো সাময়িকভাবে আপনি রিলিফ পেলেন, কিন্তু ক্যাভিটিটা যদি সিলিং না করা হয় ওটা আস্তে আস্তে ডিপ হতেই থাকবে এবং একটা সময় দেখা যায় সেটা মানে চূড়ান্ত আকার ধারণ করে, তখন আর কোনো টেস্টেই কোনো কাজ করে না। ওগুলো ওই দাঁত ব্রাশ করতে করতে দাঁত অনেকের ঘষে যায়, সেই জায়গাগুলোতে ওই টেস্ট গুলো কাজ করে, সব জায়গাতে ওই টেস্ট কাজ করবে না। এই টুথপেস্ট গুলো যেভাবে অ্যাডভার্টাইজমেন্টে দেখানো হয় সেরকম ভাবে অতটা কাজ করে না, কিছু কিছু জায়গায় টেম্পোরারি একটা রিলিফ দেয়। এই টুথপেস্ট। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর আর সরকার, করোনা ক্লিনিকে কথা বলার জন্য। শুনলেন আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত বিশেষ সচেতনতামূলক অনুষ্ঠান করোনা ক্লিনিক। আজকের অতিথি ছিলেন ডেন্টাল সার্জন ডক্টর সৌমি আশ সরকার। সাক্ষাৎকারটি নিলেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটি শুনতে লগ অন করুন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী সংবাদ কলকাতায়। Thank you.